ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে। আমাদের যা অবস্থা, কি গো কেমন লাগছে ইন্ডিয়া জিতেছে? আর এই যে আমার ছেলে, কি রে 12টা বাজতে চললো। মানে ভেবেছিলাম তো আজকে ইন্ডিয়া পুরো হেরেই যাবে, কিন্তু ভগবানের আশীর্বাদে, জগন্নাথদেবের আশীর্বাদে জিতে গেছে। চলুন কালকে সকালে দেখা হচ্ছে। তাদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে পাক্কা 9টা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ উঠে পড়েছি, তাও আজকে 8টা 5-10-এর মধ্যে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে গেছি, ইভেন রান্নাঘরে অনেক কাজও হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। আমার হাজব্যান্ড পাম্প চালাতে চলে গেছে, আর পাউরুটি আনতে গেছে, চা দিয়ে পাউরুটি খাবো বলে। আর এখন ওর রান্নাঘরে গিয়ে আমি কোটাকুটি করেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে করব হচ্ছে আলু দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা করে যে মাছের ঝোলটা করি। পেঁপে এনেছে, অনেক দিন রয়েছে পেঁপেটাতে, ভাবলাম আজকে একটু পেঁপে দিয়ে করি, পাতলা করে করি। কারণ কি কালকেও যেহেতু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আজকে রাত্রিরেও বিরিয়ানি খাওয়ার কথা হয়েছে, যেহেতু ইন্ডিয়া জিতেছে। তো সেই জন্য সবাই আমার ছেলে আমরা সবাই বলেছি ওর পাপাকে যদি বিরিয়ানি খাওয়া ইন্ডিয়া জিতেছে, তো তার জন্য ওটাই প্ল্যানিং আছে আপাতত। এখনও পর্যন্ত ফাইনাল কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে রাত্রিরে মানে বাইরের খাওয়া হবে এইটুকুনি জানি। বিরিয়ানিও হতে পারে, কি অন্য কিছু ফ্রাইড রাইসও হতে পারে, এখন সেটা পরে ডিসিশন হবে। আজকে তো বাবা মারা আসবে, তো বিকেলবেলা একটু কাজেই আসবে। তারপরে আমাদের যদি জগন্নাথ দেবের পুজো, মাদের বাড়িতে আমার বড় বড় মানে তিজেল যেগুলো বলে, যেগুলো ডেডেচকি, এই জিনিসগুলো মাদের বাড়িতে রেখেছিলাম। তো সেই মাদের দরকার ছিল, তার জন্য তো সেগুলো নিয়ে আসবে। যেহেতু পরের রোববারই তো পুজো, আমার দরকার রান্নাবান্না যেহেতু আমার বাড়িতে হবে, তো সেই জন্য আজকে সেটা আমার বাবা মা এসে দিয়ে যাবে। আমার বাবা মা যেহেতু পরের রোববারই আসবে, আগের দিন আসলে অসুবিধা ছিল না, আগের দিন আসলে নিয়ে আসতেই পারতো, কিন্তু যেহেতু রোববারই আসবে, তো সেই জন্য সকাল সকাল আমার ওই জিনিসগুলো দরকার, তাই আজকে দিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, রান্নাটা ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করছি, আর কিচ্ছু করছি না, পাতলা করে ওইটা মাছের ঝোল করবো। এটা এই বেলাটা এইটাই খাবো। আর কালকে তো সোমবার আছে, আর যদি বিরিয়ানি রাত্রিরে থেকে যায়, তো জানেন তো আমাদের তো সোমবারের সকালটা আমাদের পরের দিনটা বিরিয়ানিই খেয়ে নিই, আর রাত্রিরের জন্য একটা তরকারি করি, এই হচ্ছে ব্যাপার। তো কালকে আবার আমার বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আছে, যে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গিয়ে চোখটা আবার চেক আপ করাবে। ডাক্তার কী বলে দেখি, আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। তো ঠিক আছে, আপাতত এখন ছেলেকে তুলি আর একটু চা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আমাদের তিনজনে, আমার হাজব্যান্ডও আজকে চা খাবে, তো তিনজনে চা বসিয়ে দিয়েছি। এখানে আমার হচ্ছে দুধ জল দেওয়া হচ্ছে, আর এখানে এই যে মাছ বললাম আগে, মাছের নুন হলুদ মাখানো, আর এখানে এই পেঁপেগুলো সেদ্ধ করেছি, আর এই আলু কাটা। এই মোটামুটি আমার চা হয়ে গেছে, ভালো করে ফোটাবো। আজকে একটু বেশি চা তো, তার জন্য জায়গাটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা নিলে ভালো হতো, কিন্তু এইটাতে চা করে করে এমন হয়ে গেছে না, অন্য জায়গায় চা করে আমার শান্তি হয় না। আমার ছেলে উঠে পড়েছে, কিন্তু এখনও দাঁত মাজেনি, ছেলে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। ওর দুধ তো বাইরে বের করে রেখে দিয়েছি, ওকে দুধ দেবো করে। ওই যে আওয়াজ পাচ্ছেন, আওয়াজ দিয়ে দিয়েছে সিগন্যাল যে আমি উঠে পড়েছি। তো চলুন চাটাকে ঢেলে নিই। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে তিনজনের, আর এখানে আমার ছেলেরও দুধ রেডি, আর দুধ জল দেওয়া হচ্ছে। তো চলুন আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, আমি আবার পরে আসছি। তাহলে ছেলে উঠে পড়েছে, ছেলে দুধে দিয়ে দিয়েছি, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে পেঁপে সেদ্ধ তো দেখিয়েছি আগে, এই আলু আর পেঁপে, আর এখানে আদা পেস্ট দিয়ে একদম পাতলা করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে রান্নাটা করবো। এখন বাজে 11টা পাক্কা, আর ছেলে ওইদিকে পড়াশোনা করেছে, এখন আমাকে পটাচ্ছে টিভি দেখবে বলে, বুঝতে পারলেন তো, যত রকমের ফাঁকি ফাঁকি ঘুরে বুদ্ধি মাথায়। তো চলুন রান্নাটা সেরে ফেলি, মাছটা ভেজে নিই আগে। এই যে এসছেন দেখুন মহারাজ, কিরে খুব মানে শুধু টিভি দেখা, মানে খেলা নিয়ে কতক্ষণে বসবি? কালকে তো পুরো খেলাটা দেখলি, তারপরে ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার টিভি তখনই দেখতে ভালো লাগে না যখন হাতে মোবাইল থাকে, তাই না? ঠিক আছে, যা যা এখন যা দেখ, আর কিন্তু বেশিক্ষণ না, 11টা বাজে, একটু পরে স্নান টান কিন্তু করে নিতে হবে, যেন মনে যেন থাকে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, এবার এই আলুগুলো দিয়ে দিই। চলুন আলুগুলো দিয়ে তারপরে পেঁপেটা লাস্টে দেবো। এই যে নুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, ভালো করে এবার এটাকে একটুখানি কষিয়ে নেবো। মানে পেঁপেগুলো একটু শক্ত থাকে তো, তার জন্য সেদ্ধ করেছি, তাও আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাতও এইদিকে মোটামুটি হয়ে এসছে। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদটা আর জিরে গুঁড়োটাই বেশি দিয়েছি, আদা বাটা তো দিয়েছি দেখতেই পেয়েছেন, আর সামান্য চিনি দিয়েছি কালারের জন্য।
এবার এটাকে ভালো করে কষিয়ে মাছগুলো দেবো, আর এইদিকে ভাতও হয়ে গেছে। চলুন আজকে এটাই রান্না, দেখাচ্ছি লাস্টে ফাইনাল কীরকম হচ্ছে দেখাচ্ছি। এই যে আমার ছেলের জন্য কটা গেঞ্জি নিয়ে এসছে আমার হাজব্যান্ড। কোথায় গেল আর কটা? ওইখানে এই যে নীল কালার আর হলুদ কালারের, দেখতে মনে হচ্ছে এটা সবুজ, এটা কিন্তু সবুজ, এটা হলুদ। আর ঠাকুরের জন্য শাড়ি টাড়ি কিনেছে ঠাকুরমশাইয়ের, এই ঠাকুরকে দেবে বলে। আমি আর ধরছি না এখানে। শাড়িটা দেখাও, এই দেখুন, এটা হচ্ছে ঠাকুরমশাইকে দেওয়া হবে, মানে ঠাকুরকে দেওয়া হচ্ছে। ঠাকুরকে, ওই তো একই তো ব্যাপার, ঠাকুরমশাইকে নিয়ে যাবে। এত সুন্দর হয়েছে শাড়িটা, পুরি কাটিং এর মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে বলে পুরি কাটিং এর মতো। তো ঠিক আছে চলি। আর এই হচ্ছে আমার পাতলা পাতলা মাছের ঝোল। গুড আফটারনুন। এখন আর গুড আফটারনুন যদিও নেই, কটা বাজে সেটা দেখুন, 3:40। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম আমি আর আমার হাজব্যান্ড। ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, এই মাত্র আমি আর আমার হাজব্যান্ড খেলাম। আর এই যে পুজো একটু আগে শেষ, এখনও পর্যন্ত ধূপকাঠি পুরোপুরি শেষ হয়নি। 3:10 নাগাদ আমার হাজব্যান্ডের পুজো শেষ হলো, তারপরে খেতে দিলাম আমি আর আমার হাজব্যান্ড। ওই তো খাবার তো দেখালামই, যে কী বলে ওটা, আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল রান্না করেছি। তো সেটাই খেলাম, খুব ভালো খেতে হয়েছে। ছেলে আর আমার হাজব্যান্ড একটু বেরোবে, একটু পরিষ্কার হচ্ছে, সেই জন্য তো বাথরুমে গেছে, সেই জন্য ও আসলে জামা কাপড় পরিয়ে দেবো। মারা 4টের সময় বাড়ি থেকে বেরোবে, তারপরে এখানে আসতে যতটুকু টাইম, তারপরে আমার মার একটা কাজে যাবে। তো আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমার ছেলে তো কোথাও বেরোতে পারে না, তো তার জন্য আমাকে বলছিল যেতে, কিন্তু আমি গেলে তো হবে না, কারণ কি মাসি আসবে কাজ করতে, রুটি করার মাসি। আজকে যদিও রুটি করার নেই, কিন্তু কাজের মাসি তো আসে জানেনি, 5:30, 5:15, 20 কোনো ঠিক থাকে না। আর আমার বেরোবেই হচ্ছে 4:15, 20 নাগাদ। আমার গেলে কী করে, আর আমি যদি চলে যাই তো মাসি তো আর আসবে না। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। আমার ছেলেরা যাবে, যদি পারে ভিডিও করে নিয়ে আসবেন, আপনাদের সাথে অবশ্যই তাহলে শেয়ার করবো। চলুন বিকেলে দেখা বেরোচ্ছে। এখন আমার বাবারা চলে এসছে, এখন বাজে 4:20। আমার হাজব্যান্ড তৈরি হয়ে গেছে, সবাই। বৃষ্টি পড়ছে এখন, টাটা, দেখে যাবি। হ্যাঁ, এগ রোল নিয়ে এসছে, সবাইকে এগ রোল দিয়েছি। আর এই আম এনেছে, ঘরে 7:30 বাজে চলে এসছে। রাত্রিরে এখন এটা খাচ্ছি, দেখা যাক আজকে বিরিয়ানি খাওয়া হয় কি না। যা হবে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, আগে এগ রোলগুলো দিয়ে দিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড খাবো, আমি পরে আসছি। আমাদের গাড়ি মারা নামছে, আমার ছেলেও গেছে, এই দিক দিয়ে বেরোবে। এই যে চলে যাচ্ছে, আমার ছেলেও চলে এসছে নিচ থেকে। এখন খাচ্ছি, মারা চলে গেল, 9:15 বাজে। এই এখন খাচ্ছি এগুলো আমি আর আমার হাজব্যান্ড। তো এই দোকানে আমরা খাই সব সময়, খেতেও অসাধারণ। রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এগরোলই খেয়েছি, আর কিছু খাইনি। আর বিরিয়ানি খাওয়ার যে কথাটা ছিল সেটা তো আর খাওয়া হলো না আজকে, যেহেতু বাবা এগরোল নিয়ে এসেছিলো। এগরোল খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। আচ্ছা, ছেলে ফুচকা টুচকা খেয়েছে, ওরও পেটটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য আর রাত্রিরে সেইভাবে এগরোলটাও পুরো খাইনি। আমার ভাই, বাবা মা এসেছিলো, ভাইকে দিয়ে দিয়েছি। ওর এগরোল একটু বাকি ছিল লাস্টে, তো সেটা ভাইকে দিয়ে দিয়েছি। আমাকে তখন এমন সময় এনেছে, কারণ কি 3:30টার সময় খেয়ে উঠেছি, আমার তখন পেটটা পুরো ভর্তি ছিল, আমি খেতে পারিনি। তো মারা যাওয়ার পরে 8:30, 9:15টার সময় আপনাদের সাথে শেয়ার করেছি, তো তখন খেয়েছি এগরোলটা বেশ ভালোই ছিল। কিন্তু হ্যাঁ, এগরোলটা পাতলা ছিল, খুব একটা মোটা ছিল না। কিন্তু আমাদের এখানে পাড়ার যেখান থেকে খাই, সেখানে এত বড় আর এত মোটা এগরোল না, একটা খেলে মানে আপনার একটা হিমশিম খাবেন যারা একটু কম টম খেতে পারে। তো যাই হোক, তো এই এগরোলটা খেতে ওটাও টেস্ট, যেটা আমরা পাড়ারটা খাই, কিন্তু এটাও ভালো ছিল। তো ঠিক আছে, আপাতত এখন আর কিছু দেখানোর নেই। আমার জামা কাপড়টা আজকে আর ভেজালাম না, চাল ভেজানো যেমন হয়ে গেছে। আর কালকে সকালবেলা তো আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে আমার হাজব্যান্ড যাবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।